বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব তোমাদের কাছে। তো কী করছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমি আলুর পরোটা বানাবো। তার জন্য দেখো 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আমি ময়দা দিয়ে বানাচ্ছি না, কারণ ময়দা খেলে অনেক সময় শরীরের ক্ষতি হয়, তো আটা দিয়ে করলেই ভালো হয়। তো বেলা আর মাখার এইসবের ঝামেলা ছাড়াই আজকে আমি আটার এই আলুর পরোটাটা বানিয়ে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি সামান্য পরিমাণ নুন নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো খাবার সোডা। তারপরে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুদেরকে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো আর আমার পাশে থেকো। তো আমার এইটুকুনি পরিমাণ আটার জন্য, মানে 1 কাপ আটা নিয়েছি, তো তার জন্য আমি বেশি পরিমাণে আলু অ্যাড করব না। তার জন্য আমি এই একটা মিডিয়াম ছোটো থেকে একটা আলু নিয়ে নিয়েছি। তো এটাকে আমি ছালটা ছাড়িয়ে নিয়েছি। তো এটাকে আমি সিদ্ধ করার জন্য একটু ছোটো ছোটো করে কেটে নেব, যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটাকে আমি এরপরে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দেবো। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখো একটা ছোট সাইজের আলু নিয়েছিলাম। তো সেটাকে আমি এরপরে ভালো করে মিক্স করে নেব। মানে ওর সিদ্ধ করার পর জলটা একটুখানি ঝরিয়ে নিয়েছিলাম। ঝরিয়ে নেওয়ার পরে খানিকক্ষণ ফ্যানের হাওয়ায় রেখেছিলাম। বেশি জলে হয়ে গেলে না আলুটা অতটা ভালো লাগে না। তো তোমরা চাইলে গ্রেডও করে নিতে পারো। আমি এইভাবে মেখে নিই, দিয়ে এর মধ্যে দেখো এই মশলাগুলো অ্যাড করবো। এর মধ্যে আছে হলুদ, সামান্য গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর একটু চাট মশলা। এগুলো সব আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু তেল, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আমি কিন্তু এটা পুরোটাই নিরামিষ বানাচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজ, আদা, রসুন, ধনে পাতা এই সমস্ত কিছুও অ্যাড করতে পারো। তো আমি এটাকে ভালোভাবে এরপরে মিক্স করে নেব। দেখো এই আমার পুরটা রেডি হয়ে গেল। এরপরে আমি যে আটাটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে, এরপরে সেটা এই দেখো আটাটা বানানো আছে, এর মধ্যে আমি এই আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা দিয়ে দিলাম। এরপরে এটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, যে একটা ভালো গোলা বানিয়ে নেব। তো আমি প্রথমে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, যাতে এটার সাথে ভালোভাবে মিশে যায়। তো তোমরা চাইলে এইরকম যে হুইস্কারগুলো হয় সেগুলো দিয়েও কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে পারো। এটা দিয়ে আমি করবো পরে, হাত ছড়া। তো দেখো এটা এখনো ঠিক আছে, এটাকে এখনো পাতলা বানাতে হবে, তার জন্য আরো খানিকটা জল দিতে হবে। এরপরে দেখো এর কনসিস্টেন্সিটা খুব ভালো আছে। ভিতরে যদি মনে হয় আলু একটু দলা দলা আছে, তো ভালোভাবে আরেকটু করে চটকে চটকে নিয়ে নেবে। তো এরপরে এটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি এটা বানাতে চলে যাব, দেখতে থাকো কীভাবে বানাবো। তো আমার কাছে এরকম সিলিকনের ব্রাশ আছে, যার সাহায্যে আমি সামান্য একটু তেল নিয়ে এটাকে ব্রাশ করে নেব। আর এর মধ্যে এটাকে 1 চামচ এর মধ্যে দিয়ে দিই, দিয়ে এটাকে ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিই।
তো দেখো আমার আরও একটা রেডি হয়ে গেছে, তো আমি এটাকেও তুলে নেব। তো বানিয়েছি, অল্প পরিমাণ বানিয়েছি, ছেলে আর আমি খাবো বলে। তো তোমরা এটাকে সসের সাথে খেতে পারো, খুব ভালো লাগবে টেস্টে।